ফেসবুকে একটা যোগাযোগের মাধ্যম, ফেসবুকে যদি কোনো অপরিচিত মেয়ের সাথে শুধুমাত্র পরিচিত হওয়ার জন্য মেসেজ করা হয় তাহলে কি গুনাহ হবে? কোন অপরিচিত মেয়ের সাথে বিনা প্রয়োজনে কেন মেসেজ দিতে যাবেন পরিচিত হওয়ার জন্য? ভাইরা আমার, শয়তান প্রথম বলে যে একটু শুধু জিজ্ঞেস করো, হাই হ্যালো করো, এরপরে শুরু হয় হাই হ্যালো, এরপরে আস্তে আস্তে জিজ্ঞেস করে বাড়ি কোথায়, খায় কি, আস্তে 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 শয়তান নিচের দিকে নামাইতে থাকে। এরপরে এমন জায়গায় নিয়ে যায় যেখান থেকে আর ফিরে আসার সুযোগ থাকে। যুবক ভাইয়েরা ভালো করে শুনে রাখেন, এই যৌবন যে আল্লাহ দিয়েছেন, ওই আল্লাহর ভয়ে এই হারাম জায়গায় যৌবনকে ব্যয় করবেন না। একটু শক্ত থাকেন, দেখবেন কিয়ামতের ময়দানে যেমন সুখ পাচ্ছেন, দুনিয়াতে দাম্পত্য জীবনে প্রচন্ড সুখ পাচ্ছেন ইনশাআল্লাহ। আর যদি এই ইটিস পিটিস করে দুই নাম্বারই করে নিজের যৌবনকে নষ্ট করেন, তো আসল সময়ে যৌবনের কি পাবেন না, উপকার পাবেন না। আরেকজন হারাম রিলেশন করে 2-4টা সম্পর্ক করে ফেলছে, আপনার কোনো হারাম রিলেশন না, আপনি মনে করতেছেন আরে আমি দুনিয়ার এই ভোগ উপভোগ থেকে নিজেকে দূরে সরিয়ে রাখলাম। তো তিনি বলেছেন আমার অন্তরে এগুলার লোভ, মোহ, পদ, টাকা পয়সা, অমুকে রাজনীতি করতে করতে বিশাল নেতা হয়ে গেছে, এখন তার দেখে কে আর, পয়সা, ক্ষমতা, কিন্তু আমি তো সেই জায়গায় পড়ে থাকলাম। মনের মধ্যে এগুলো ঢুকতে চেষ্টা করে, এগুলার বড়ত্ব মনের ভিতরে ঢুকলে তখন আস্তে আস্তে সেগুলো করতে মনে চায়। তো তিনি বলেছেন এগুলো সব আমার মনের চতুর্পাশ দিয়ে ঢুকে, কিন্তু ঢুকতে পারে না, কারণ কেদারত জের গর্দুমি রিসামান কামান ধারম। ও দুনিয়ার রাজা বাদশারা, ও মোগল সম্রাটেরা, আমি যে অন্তর রাখি, এই অন্তরে আল্লাহর ইবাদত করে যেই পরিমাণ নিজেকে ধনী মনে হয়, তোমাদের কাছে যত কিছু আছে এগুলো সব আমার কাছে তুচ্ছ মনে হয়, এগুলোর কোনো মূল্য আমার কাছে নাই, তোমরা এগুলোকে অনেক বড় কিছু মনে করতে পারো। মুসলমানের নজর হবে সেরকম, এগুলো কল্পকাহিনী মনে হবে। এক সময় আল্লাহর নেককার বান্দারা পৃথিবীতে যারা ছিলেন তাদের কাছে এগুলোই মনে হতো। সাহাবা একরাম, বড় বড় সম্রাটদের মাথার উপরের মুকুট স্বর্ণ দিয়ে তৈরি, মসজিদে নববীর সামনে এনে রাখা হয়েছে। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইবাদতের স্বাদ পাওয়ার আগে, ইসলাম গ্রহণ করার আগে, যারা একটু ওটের পানি পান করানোকে কেন্দ্র করে শতাব্দীকে শতাব্দী, যুগ যুগ ধরে যুদ্ধ করে বেড়াতো, তুচ্ছ জিনিসের জন্য লড়াই করত, সেই মানুষগুলো ওই মুকুটকে, সম্রাটের সেই সোনাখচিত মুকুটকে পাও দিয়া উষ্ঠা মারে লাথি মারতে মারতে চলে যায়। এগুলো তাদের অন্তরে প্রবেশ করতে পারে না, এগুলো তাদেরকে কোনো অবস্থাতে দুর্বল করতে পারে না। ও ভাই, ইবাদতের স্বাদ যদি একবার পেয়ে যান, আল্লাহর কসম পৃথিবীর সব কিছু আপনার কাছে তুচ্ছ হবে, সততা, নীতি, আদর্শ আপনার কাছে বড় হবে। আল্লাহ আমাদেরকে ইবাদতের স্বাদ পাওয়ার তৌফিক দান করুন। তাহলে 3 কাজ করতে হবে। চোখের জেনা থেকে